আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্না করে নিতেছি। মাহিকে নিয়ে যাব ডক্টরের কাছে। এদিকে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে যাব মাহিয়ার জন্য হসপিটালে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ করে নিচ্ছি। কুমড়া কুটি নিয়েছি, ভাজি করব, ডিম রান্না করব, ডাল রান্না করব, তারপর মাছ ভাজবো, নিয়ে যাব। তারপরে এদিকে ডাল রান্না হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠান্ডায় আমার কণ্ঠটা একবার বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরে বাবু, আমার কণ্ঠটা ভাঙ্গা ভাঙ্গা। ডালটা রান্না হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ডাল রান্না হয়ে গেছে। এদিকে আবার কুমড়া ভাজি করবো, দেখতে পাচ্ছেন। ডিম রান্না করা হয়ে গেছে, ডিমটা রান্না করে দিয়েছে লতা। এখানে ডাল ভুনা করেছি, এদিকে ভাজি। এগুলো এই হসপিটালে নিয়ে যাব। এদিকে আবার মাহির জন্য দুধ গরম করে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন। এদিকে বাবুর জন্য আবার আটা আনছি। খাবার দাবার রেডি করার পর এদিকে আবার সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সব কিছু গোছানো হয়ে যাচ্ছে। আমাদের সাথে কে যাচ্ছে সেটাও দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন আমার সাথে কে কে যাচ্ছে। এটা হচ্ছে আমার মেজো চাচু আমার সাথে যাবে। মাহিয়ার অপারেশন করানো হবে, তার জন্য। এই দাদি, মাহিয়া এবার উঠ। আমরা ঢাকা চলে যাব, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। রুহি বাড়িতে নাই, রুহি চলে গেছে, স্কুল বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে ওর নানা বাড়িতে, তাই রুহিকে দেখা যাচ্ছে না। মোবাইল দিস না, চোখে এমনি সমস্যা। বাবা বের করো না বাবা। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়তেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের সাথে লতা যাচ্ছে। আদিপ কান্না করে দিয়েছে। আদিপের মার একটা ব্যাগ আমার হাতে ছিল, এজন্য। এদিকে রওনা করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। সবাই মাহিয়ার জন্য দোয়া করবেন, ভালোভাবে যেন অপারেশনটা করানো হয়। এই যে বাড়ির সামনে চলে গেলাম, দেখতেই পাচ্ছেন। এইদিকে অনেক রোদ, দেখতেই পাচ্ছেন। এইদিকে লতা আবার রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ একটা ব্যাগ হাতে নিবে কী করে। আমার চাচু নিয়ে নিল ওর হাত থেকে। এত পরিমাণে রোদ আমাদের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। রোদ তো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। স্কুলের রাজু কাকারি কান্তা আছে, গাড়ি আসেনি, হুন্ডা থাকলে দেখা করে দিত না। হ্যাঁ,
বড় ওর আমরা রিপোর্টটা উজ্জ্বল ভাই কিন্তু গাড়ি নিয়ে গেল যাইতে পারে না গাড়ি ও কেলিগা লতা আর উজ্জ্বল ভাই আয় পড়বো লতা আর একলা ছাড়বো কেমনি আইতে পারবো এরপরে আমরা হ লতা ই করে দিয়ে আয় পড়বো ওর পোলা বড় অনেক পদ্মার গাছ আছে যেন পেয়ারা গাছ যেন খেজুর গাছ ও এই স্কুলে আদিপ পড়ে ইয়া পড়ে না এটা স্কুল না তাহলে ওটা এমনি একটা ক্যাম্প ও এটা একটা ক্যাম্প কত ই বই বড়ই বিক্রি করবো তো এটা কাটতে লাগছি দিয়ে আবার বড়ই গাছ ওই যে স্কুল হেরেনি আর হ্যাঁ আমি তো আদি পেলে গেছি চিন্তা করি আমার তো মনে হয় এই যে টিনের ঘর এইদিকে গাড়ি থামালাম লতা ছেলেকে দেওয়ার জন্য সাদিয়ার বাসায় চলে গেল মা ওই চলে এসেছিল লতার আম্মা আদিপকে নিয়ে যাবে আর একটা ব্যাগ ছিল আদিপের জন্য কলা কেনা ছিল এগুলো দেওয়ার জন্য চলে গেল লতার মায়ের কাছে আদিপকে রেখে যাবে ও সাদিয়ার কাছে এটা হচ্ছে সাদিয়া এখানে ভাড়া থাকে আপনারা সবাই সাদিয়ার ভিডিও দেখেন দেখতেই পারেন এদিকে গাড়ি থামানোর পর একটা বড় একটা ভেকু সেখানে মাহিয়া আর আমার চাচু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছে দেখতেই পাচ্ছেন লতা চলে আসলে আবার গাড়ি ছেড়ে দেবে এই দিকে আদিপকে রেখে চলে আসলো এখন আমরা চলে যাচ্ছি ঢাকা চলে যাব এখান থেকে সামনে গাড়িতে নামলেই বাস পাবো ওখান থেকে একবারে সরাসরি মেডিলাইফ হাসপাতালে চলে যাব আমরা মাহিয়াকে নিয়ে যাব মেডিলাইফ হাসপাতাল সেইখানে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এখন গাড়ি আছে হয়েছে প্রজেক্টের ওই দিকে লতার মাহিয়া সাউন্ড পাও না পাইবা না তো সাউন্ড নাই সাউন্ড তোমার কাকির কানে ব্লুটুথ লাগাই না এই দিকে চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা অনেক দিনের সাধনা ছিল করে দিয়ে গেছে প্রধানমন্ত্রী দেখতেই পাচ্ছেন আমরা তাড়াতাড়ি চলে যেতে পারছি ঢাকায় কত সুন্দর দেখার মতো পদ্মা সেতু ব্রিজটা দেখেই মন জুড়িয়ে যায় এই দিকে ঢাকা চলে আসলাম একেবারে হসপিটালে দেখতেই পাচ্ছেন আমরা যেই রুমটা ভাড়া করেছি সেইখানে চলে আসলাম ডক্টর বলছে যে মাইকে সুন্দরভাবে গোসল করিয়ে রাখেন কোনো খাবার দাবার দিবেন না লতা সেইভাবেই সুন্দর করেই আমাদের কেবিনেই সব গোসলখানা সব কিছু আছে ওয়াশরুম সেখানে গোসল করানো হয়েছে এখন মাহিয়াকে সুন্দর করে চুল বেঁধে দেবে তেল দিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন লতা দিয়ে দিচ্ছে আর একটু পরে মাহিয়াকে নিয়ে যাওয়া আর মনে হয় আধা ঘন্টা পর মাহিয়াকে নিয়ে যাওয়া হবে স্যালাইন করবে তারপর আবার ওটিতে নিয়ে অপারেশন করানো হবে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব কারণ আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখেন আপনারা মাহিয়ার জন্য দোয়া করবেন যাতে মাহিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে যেতে পারে মাহিয়া ছোট মানুষ
এই দিকে আবার আমার চাচ্চুর ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, লতাকে দিয়ে ঠিক করিয়ে নিচ্ছে, দেখতেই পারছেন। এদিকে আমার চাচারও হাতটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, সবাই দোয়া করবেন তার জন্য, দেখতেই পাচ্ছেন। তারপরও চলে গিয়েছে মাহিয়ার সাথে ডক্টরের কাছে। মাহিয়াকে গোসল করানোর পর মাহিয়ার চুল ভিজা ছিল, এজন্য চুলগুলা বাঁধা হয়নি, এখন লতা বেঁধে দিচ্ছে, দেখতেই পারছেন। এখন মাহিয়াকে নিয়ে যাওয়া হবে স্লাইন করার জন্য। মাহিয়া ছোট মানুষ, এখনও জানে না তাকে অপারেশন করা হবে। লতা ওর সাথেই আছে। সবাই মাহিয়ার জন্য দোয়া করবেন, মাহিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে। মাহি, রুহি, লতা সবাই মিলে আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। যদি কেউ অসুস্থ থাকে তাহলে সবারই তো মন খারাপ থাকে, আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা দোয়া করলে তাড়াতাড়ি মাহিয়া সুস্থ হয়ে যাবে।